আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন, যারা অহংকারী, সে মনে করে, সে যখন পৃথিবীতে বসবাস করে সে মনে করে এই পৃথিবী আমার। সে পৃথিবী বসবাস করতে করতে ভুলে যায় যে সেই পৃথিবীতে মৃত্যুবরণ করার জন্য এসেছে। সে পৃথিবীতে বসবাস করতে করতে সে এটা মনে করে যে এই জায়গায় আমার বাড়ি লাগবে, এই জায়গায় আমার গাড়ি লাগবে, আমার এত এত টাকা লাগবে, আমাকে বিলিয়নার হতে হবে, মিলিয়নার হতে হবে। ফিল আরদি চিন্তা করতে করতে ও দুনিয়ার ভিতরে ঢুকে যায়, ও ভুলেই যায় যে ও একদিন মারা যাবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা বলছে ইয়ামশুনা আলাল আরদি, ওই সে জমিনের উপরে এমন ভাবে চলে যে তার পাখি মাটিতেই থাকে না। হাওনা আলাল আরদি হাওনা, কোন রকম খালি এইটা হলেই তো আমার কাজ চলতেছে, বিলিয়নের আমার দরকার না, আমি কি হবে, একটু পরে মারা যাব। সে জমিনের ভিতরে ঢোকে না, জমিনের মোহ তাকে কি করে না, আকৃষ্ট করে না। সে কখনো এটা মনে করে না আমাকে বিলিয়নার হতেই হবে। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছে। এখন আপনাদের সরাসরি শুধু অনুবাদ পড়েন যে কখনো এই জায়গাতে পৌঁছাতে পারবেন না। এই জায়গাতে পৌঁছানোর জন্য দীর্ঘদিন আরবি সাহিত্যের সাথে বসবাস করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ওনার দেওয়ার সময় অনেকক্ষণ পার হয়ে গেছে, তো যে একটা হাদিস বলি। عن أنس رضي الله تعالى عنه قال عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس قيل من هم يا رسول الله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ওই মহান রব্বুল আলামিনের এই জমিনে, এই পৃথিবীতে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার আছে। আপনার পরিবার আছে না? পরিবার আছে, আপনার বাবা আছে, ভাই আছে, বোন আছে, মেয়ে আছে। তাদেরকে আপনি কি দেখাশোনা করেন, তাদের দায়িত্ব আপনার উপরে, আপনি এই পরিবারের কি অভিভাবক। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ওই মহান রব্বুল আলামিনের একটা পরিবার এই জমিনে বসবাস করে। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা মহান রব্বুল আলামিনের পরিবার, যাদেরকে মহান রব্বুল আলামিন দেখাশোনা করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, আহলে কোরআন যারা কোরআন মাজিদকে নিয়ে তাদাব্বুর করে, রাসূল যেভাবে বুঝাতে চেয়েছেন সেইভাবে বুঝে, তারা হচ্ছে আহলুল কোরআন, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার এই দুনিয়াতে। যারা কোরআন মাজিদকে নিয়ে, যারা কোরআন মাজিদকে অন্তরে লালন করে, তারা হচ্ছে আহলুল্লাহ, এই জমিনে আল্লাহর পরিবার। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়া খাসাতুহু, এবং তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিআইপি পার্সন, বিশেষ বিশেষ ব্যক্তি। তো এর নাম হচ্ছে কোরআনুল কারীমকে অন্তরে লালন করা। অন্তরে লালন করে প্রতিপালক যে রূহ কোরআন মাজিদের আয়াতে দিয়ে রেখেছে, সে রূহকে আস্বাদন করা, আহলে কোরআনের অন্তর্ভুক্ত হওয়া। অন্য এক হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়ে এবং আরেকজনকে পড়ায়। তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি মানে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, সবচেয়ে সম্মানিত মহান রব্বুল আলামিনের কাছে, যে কোরআন মাজিদ নিয়ে ব্যস্ত আছে, হয় নিজে শিখছে অথবা আর একজনকে শিখিয়ে দিচ্ছে। তো আমরা মূলত আপনাদেরকে বলতে চাচ্ছি যে কিভাবে আপনি কোরআনুল কারীমের নিকটবর্তী হবেন, কিভাবে আপনি কোরআন মাজিদ শিখবেন, কতদূর গেলে কোরআনুল কারীমের রূহ, কোরআনুল কারীমের স্বাদ আস্বাদন করা সম্ভব, এবং যারা স্বাদ আস্বাদন করতে পারে তাদের ফজিলত কত। আমরা আর একটা ফজিলতের হাদিস বলি কোরআনুল কারীমের, যেহেতু আমরা ওই দিক থেকে চলে এসেছি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم
ওয়া নাহনু ফিস সুফফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে বের হলেন, আমরা মসজিদে নববীর ছায়াতলে অবস্থান করছি। তিনি আমাদের কাছে আসলেন এবং বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদু কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইলা আকিক ফায়াতি মিনহু বিনাকাতাইনি কাওমাওয়াইনি মিন গায়রি ইসমিন ওয়ালা কাতা'i রাহিম। তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হবে না, বুতহান অথবা আকিক নামক বাজারে যাবে এবং ফ্রিতে 2টি উটনি নিয়ে আসবে? তোমাদের মাঝে কি এরকম কেউ আছে? তখন তো সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেল যে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়া'লাম আও ইয়াকরা মিন আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের মাঝে কি, হে মুসাল্লি বৃন্দ যারা উপস্থিত হয়েছো, তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করবে অথবা 2টি আয়াত আর একজনকে শিখিয়ে দিবে? তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি 2টি আয়াত নিজে তেলাওয়াত করে অথবা আর একজনকে শিখিয়ে দেয়, তাহলে তাকে এই 2টি আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সবচেয়ে দামি 2টি উটনির চাইতে বেশি নেকি লিপিবদ্ধ করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 3টি আয়াত তেলাওয়াত করে অথবা 3টি আয়াত শিখিয়ে দেয়, 4টি আয়াত তেলাওয়াত করে অথবা 4টি আয়াত শিখিয়ে দেয়, এভাবে সে যতগুলো আয়াত তেলাওয়াত করবে অথবা যতগুলো আয়াত আর একজনকে শিখিয়ে দিবে, তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি উটনির সমপরিমাণ বা তার চেয়ে বেশি তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। আমরা আপনাদেরকে মূলত যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের ক্লাস, আপনাদেরকে আমরা পড়াশোনার প্রতি, কোরআন মাজিদ বোঝার প্রতি উদ্বুদ্ধ করতে চাই। তো যেহেতু আব্বু চলে এসেছে, আমি আর 2-1টা কথা বলে আমরা আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবী জীবনে প্রয়োজনীয়, দুনিয়াতে প্রয়োজন হয় এমন কোনো জিনিস চাইতে বলেননি, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেননি, মুহাম্মদ তুমি আমার কাছে রাজত্ব চাও, মুহাম্মদ তুমি আমার কাছে রিজিক চাও, মুহাম্মদ তুমি আমার কাছে ধন সম্পদ চাও, মুহাম্মদ তুমি আমার কাছে জয় চাও। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়নি, শুধু একটা নির্দেশ দিয়েছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল রব্বি জিদনি ইলমা, হে মুহাম্মদ তুমি তোমার প্রতিপালককে বলো, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। এই আয়াত আপনার জন্য যথেষ্ট, ইলমের ফজিলত বোঝার জন্য আয়াত আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একটা জিনিস, দুনিয়াবী জীবনের একটা জিনিসই চাইতে বলেছেন, সেটা কি? ইলম। কুল রব্বি জিদনি ইলমা। তো আপনি যেটা বলে চাইবেন সেটা কি? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন। আল্লাহর কাছে চাইতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জ্ঞান দান করবেন। এবং চেষ্টা জারি রাখেন। আমরা শুরুতে যেভাবে আলোচনা শুরু করেছি, তাতে আমরা কোরআনুল কারীমের লফজি বা শব্দগত কয়েকটা মুআজিজার 2টা উদাহরণ দিয়েছি। তো আমরা যখন আরবি সাহিত্য বা আরবি ভাষা শেখার জন্য এগিয়ে আসব, তখন এই যে ছোট ছোট কিতাবগুলো দিয়ে শুরু করছে, এটা আমাদের প্রথম ধাপ। আমরা এই কিতাব শেখার পরেই আমরা যেন এটা না মনে করি যে আমি এখন আরবি ভাষার শিক্ষক হয়ে গেছি। না, আপনাকে তার পরের স্তরে যেতে হবে, তার চাইতে ভালো শিক্ষকের কাছে যেতে হবে, যেন আপনি কোরআনুল কারীমের আসল রূহ, আসল স্বাদ আস্বাদন করতে পারেন। তো আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জ্ঞান দান করুন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া